জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের প্রভুর কাছে নত নম্র হয়ে আমরা বিনতি প্রার্থনা করব। কারণ আমরা যখন প্রার্থনা করি, প্রভু আমাদের সমস্ত মনের কথা সকল শোনেন। আমরা প্রভুর সাথে কথা বলি, আর আমরা যখন বাইবেল পড়ি তখন প্রভু আমাদের সঙ্গে কথা বলেন বাক্য দ্বারা। তো অবশ্যই আমাদের প্রার্থনা করা উচিত। আমরা প্রার্থনাতে আমাদের মনের কথা বলবো, আর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দেবেন, আশীর্বাদ করবেন, আমরা শক্তিশালী হব। তো আসুন বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে আমরা নত হই। আর এই সুন্দর দিনের সকালে আমরা হাঁটু পাতি বিশ্বাস ভরে মনের দরজা খুলে সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে প্রভুর কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরও দিচ্ছেন। আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রার্থনা করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই প্রভুর আশীর্বাদ অনুগ্রহ পায় আর প্রার্থনাও করতে পারে। আর যারা পুরানো বন্ধু আছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন। তো আসুন আমরা সবাই একত্রে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ। প্রিয় পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানরা, তাদেরকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকে তোমার ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু, অনুগ্রহ করো প্রভুকে। এই পৃথিবীতে সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে। আজকে দিনের সকালে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে আজকের হাঁটু পেতে প্রার্থনা করছে প্রভু, তাদের সমস্ত আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু। একটিও সন্তানকে তুমি কাঁদতে দিও না, চোখের জল ফেলতে দিও না। আজকে যত সন্তানরা তোমার কাছে কান্না করে চোখের জলে তারা আঁচল পেতে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে পিতা, তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও যিশু নামেতে। আজকে যত সন্তানরা রোগাগ্রস্ত, পীড়িত, অসুস্থতায় ভুগছে, যিশুর নামেতে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো, তুমি তাদের রোগ ব্যাধি থেকে মুক্ত করো, সুস্থ করো প্রভু যিশু নামেতে। প্রভু, যে সমস্ত সন্তানরা সে পায়ের গাঁঠে গাঁঠে ব্যথা, যন্ত্রণা, সমস্যায় ভুগছে, তাদের সমস্ত পায়ের গাঁঠে গাঁঠে ব্যথা, যন্ত্রণার সমস্যাগুলো তুমি দূর করো। যে সমস্ত সন্তানদের কোমরে ব্যথা, ঘাড়ে পিঠে ব্যথা, মাথায় ব্যথা, প্রভুকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যত ব্যথা সমস্যা, তুমি এই মুহূর্তের সমস্ত ব্যথাগুলো গলিয়ে জল করে দাও যিশু নামেতে। কারো 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর ধরে তারা সেই ব্যথা যন্ত্রণায় সমস্যায় ভুগছে, তারা কত ডাক্তার, ওষুধ পাচ্ছি, ইঞ্জেকশন খেয়েছে, কোনো কিছুতে কাজ হয়নি প্রভু। সমস্ত সেই ব্যথা, যন্ত্রণা, সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। এই মুহূর্তে তুমি তাদের রিলিফ দাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। কত সন্তানরা এই শরীরে ব্যথা যন্ত্রণার কারণে কাজ করতে পারে না, পরিবারের লোকের কথা শুনছে, বাজে মন্দ কথা শুনছে, তারা সেই তাদেরকে বাজে মন্দ কথা বলছে প্রভু গো। তারা বিছানায় শুয়ে পড়ে আছে, তাদেরকে তুমি হাঁটতে চলতে সাহায্য করো। যুব
পূবের সিংহের মতন দৌড়াতে সাহায্য করো প্রভু। একটিও সন্তানকে তুমি বিছানায় ফেলে রেখো না, একটিও সন্তানকে তুমি দুর্বলতায় ফেলে রেখো না, একটিও সন্তানকে তুমি কষ্টে দুঃখে পড়ে থাকতে দিও না পিতা। তাদেরকে এই মুহূর্তে ওঠাও, হাঁটাও, চলাও, দৌড়াতে সাহায্য করে যিশু নামেতে প্রভু। তুমি তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই মুহূর্তে শক্তিশালী করো, মাংস পেশিগুলোকে তুমি জোর করো, শক্তি দাও প্রভু গো। তাদের রক্ত, নার্ভ, শিলা, ব্রেন, টিস্যু সমস্তগুলোকে এই মুহূর্তে তোমার চরণতলে রাখি তুমি নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। তাদের শরীরে যেখানে যত ব্যথা, যন্ত্রণা, সমস্যাগুলো আছে এই মুহূর্তে আমি যিশুর নামেতে ঘোষণা করি আর দূর হয়ে যাক এই মুহূর্তে, আউট হয়ে যাক এই মুহূর্তে, দূর হয়ে যাক, ব্লেসিং করে আমি। হ্যাঁ প্রভু গো, তুমি এই মুহূর্তে তোমার সন্তানদের দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু। যত সন্তান এই প্রার্থনা ভিডিও দেখছে তাদের শরীরে যদি এই মুহূর্তে কোনো ব্যথা, যন্ত্রণা, সমস্যা থাকে, তাদের সদস্যের শরীরে যদি কোনো ব্যথা, যন্ত্রণা, সমস্যা থাকে, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো দূর করো। যাদের কোমরের ব্যথা প্রভু, কোমরে বেল্ট পড়ছে, আজকের থেকে এই মুহূর্ত থেকে সমস্ত কোমরের বেল্টগুলো তুমি খুলে দাও যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা হাঁটুইতে নানান রকমের সেই মালিশ লাগাচ্ছে, সমস্ত মালিশগুলো আর লাগাবে না এই মুহূর্তে, তাদের ব্যথা যন্ত্রণাগুলো দূর করো যিশু নামেতে। তাদের সেই ঘাড়, পিঠে যে ব্যথা যন্ত্রণা, মেরুদণ্ডে শির দাঁড়াতে যে সমস্ত ব্যথা যন্ত্রণা, সমস্যা সমস্তগুলো এই মুহূর্তে গলিয়ে তুমি জল করছো যিশু নামেতে আমি বিশ্বাস করি। সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে আউট করছো তুমি যিশু নামেতে আমি বিশ্বাস করি। এই মুহূর্তে তুমি যিশু নামেতে দূর করে দিচ্ছ তোমার সন্তানদের প্রভু। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের কষ্ট, দুঃখ, সমস্যাগুলো তুমি জানো। এই মুহূর্তে তুমি স্পর্শ করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। আমি যিশু নামেতে ঘোষণা করি, যিশু নামেতে কামান্ড দিই, যিশু নামেতে এই মুহূর্তে চাঙ্গাই দিই। তুমি এই মুহূর্তে তাদের আশীর্বাদ করো, স্পর্শ করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা। তোমার একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে কাঁদতে দেবে না, কষ্টে পড়ে থাকতে দেবে না প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও মহান ঈশ্বর, দয়ালু, কৃপাময় প্রভু, তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। যত সন্তানরা প্রভু নানান রকম কষ্টে, দুঃখে, যাতনায়, সমস্যায় ভুগছে এই মুহূর্তে তুমি ওঠাও, সুস্থ, চাঙ্গা করো পিতা। তাদের সেই সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো আমি জানি না, তারা যে যন্ত্রণায়, কষ্টে ভুগছে সমস্ত যন্ত্রণাগুলো থেকে ওঠাও, সুস্থ করো। এই মুহূর্ত থেকে তাদের সমস্ত যন্ত্রণা, ব্যথাগুলোকে তুমি গণ করছো, আউট করছো, দূর করছো পিতা বিশ্বাস করি। তারা কত ডাক্তার, ওষুধপাতি, ইঞ্জেকশন খেয়েছে, কোনো কিছুতে কাজ হয়নি, সুরাহা হয়নি, কিন্তু আজকের এই প্রার্থনাতে তুমি তোমার সন্তানদের সকল বন্ধনগুলো, সমস্ত শয়তান দিয়া বলে সেই কাজগুলো ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছ যিশু নামেতে আমি বিশ্বাস করি। ও দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কত বছরের এই সমস্ত পিঠে, ঘাড়ে, সমস্ত কোমরে, তাদের হাতে, পায়ে, শরীরে কোথায় কোথাও ব্যথা, যন্ত্রণা, সমস্যা তুমি জানো প্রভু। সুস্থ করছো এই মুহূর্তে যিশু নামেতে এক চুটকিতে আমি বিশ্বাস করি। আউট হয়ে যাক সমস্ত ব্যথা যন্ত্রণাকারী মন্দ শয়তানের শক্তির কার্যগুলো। হ্যাঁ প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের পেটে পাথর পড়েছে, সমস্ত পেটে পাথরগুলোকে তুমি গলিয়ে জল করে দাও। তারা যে সমস্ত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, তারা সে নানান রকমের অপারেশনে তারা ভয় ভীতি পাচ্ছে প্রভু গো, তারা তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা চাইবে আর সমস্ত সেই পেটে পাথর পড়াগুলোকে তুমি গলিয়ে জল করে দিচ্ছ যিশু নামেতে, গণ করছো, আউট করছো, দূর করছো যিশু নামেতে আমি বিশ্বাস করি। যে সমস্ত সন্তানদের পেটে পাথর পড়েছে, সমস্যা হয়েছে, সমস্ত পেটে পাথর পড়াগুলো গলিয়ে জল করে দাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে, ব্লেসিং করো, আশীর্বাদ
আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো যিশু নামেতে। তুমি স্পর্শ করো, তুমি অনুগ্রহ করো, তুমি দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর। তোমার সন্তানদেরকে রাখি এই মুহূর্তে, তাদের যেখানে যত পেটে পাথর পড়া আছে, তারা সেই কত ওষুধ ইঞ্জেকশন কত ডাক্তারপাতি দেখিয়েছে, কোনো কিছুতে কাজ হয়নি। এই মুহূর্ত থেকে তুমি সমস্ত কিছু আউট করো, দূর করো যিশু নামেতে। আমি কমান্ড দিই, যিশুর নামেতে আমি ঘোষণা করি, যিশুর নামেতে আমি আদেশ করি, সমস্ত সেই পাথর পড়া পেটে পাথর পড়া সন্তানদেরকে তুমি দূর করো, এই মুহূর্তে সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে। আশীর্বাদ করো পিতা, তুমি মহান ঈশ্বর প্রভু, দয়ালু কৃপাময় পিতা। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা ঈশ্বর প্রভু। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। ও প্রভু গো, যে সমস্ত সন্তানদের সেই পেটে পাথর পড়ে তাদের পেশাব বন্ধ হয়ে গেছে, তুমি সমস্ত এই মুহূর্তে ক্লিয়ার করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের পেটে পাথর পড়ে তাদের পেটে যন্ত্রণা সমস্যা হচ্ছে, এই মুহূর্তে সমস্ত পেটে পাথরগুলোকে গলিয়ে জল করে দাও। সমস্ত রিপোর্ট সকল নর্মাল আনো যিশু নামেতে। তাদের সেই লিভারের সমস্যা হয়েছে, যে সমস্ত সন্তানদের লিভার ফ্যাট হয়ে গেছে, লিভার বেড়ে গেছে, তাদের লিভারে ঘা হয়েছে, লিভার সেই বড় হয়ে গেছে, খেতে পারছে না, সমস্ত শরীরে যে লিভারে জল জমে গেছে, সমস্ত লিভারের সমস্যাগুলো থেকে এই মুহূর্তে তোমার সন্তানদের সুস্থ করো, চাঙ্গা করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা লিভারের সমস্যায় ভুগছে, কষ্ট পাচ্ছে, যাতনা পাচ্ছে, এই মুহূর্তে তুমি তাদের ব্লেসিং করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো যিশু নামেতে। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু পিতা, স্পর্শ করো তোমার সন্তানদের। ও প্রভু গো, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো যিশু নামেতে। তুমি দয়া কৃপা করুণা না করলে কে আমাদের সুস্থ করবে, চাঙ্গা করবে? তোমার কত সন্তানরা জগতের মাঝে কান্না করছে রোগের জন্য, তারা কত ডাক্তার, ওষুধপাতি, ইঞ্জেকশন, কত জায়গায় ছুটে বেড়াচ্ছে, কত মন্দির মসজিদ, কত জায়গায় তারা সেই দরগায় ছুটে বেড়াচ্ছে, কত কবজ তাবিজ মাদুলি, কত সেই তান্ত্রিক ওঝা, কত সেই জায়গায় তারা ছুটে বেড়াচ্ছে প্রভু, কোনো জায়গায় কোনো সুরাহা পাচ্ছে না। কিন্তু তুমি পথ সত্য জীবন পিতা, তোমার কাছে যে কেউ বিশ্বাস করে আসে সে পরিত্রাণ পায়, অনুগ্রহ পায়, সে তোমার কাছ থেকে সে আরোগ্যতা সুস্থতা পায়। হ্যাঁ প্রভু, তুমি এই মুহূর্তে যিশু নামেতে চাঙ্গাই দাও, যিশু নামেতে সুস্থ করো তোমার সন্তানদেরকে। তোমার একটু একটু ফোঁটায় ফোঁটায় রক্তে তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো, তুমি তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্যতা দিয়েছো, আমাদের পাপের ক্ষমা দিয়ে তুমি আমাদের সূচি ধৌত করেছো। তোমার মতন মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা আর কে আছে প্রভু? তোমার সন্তানরা জঘন্য নগণ্য পাপী, তারা কত পাপ ভুল অন্যায় অপরাধ করেছে, কত বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে তোমার কাছে এসেছে। তুমি তাদের ক্ষমা করো, মার্জনা করো, রোগ ব্যাধি থেকে সুস্থ চাঙ্গা করো পিতা। তোমার সন্তানদের হয়ে আজকের আমি তোমার কাছে বিনতি প্রার্থনা সকল জানাই। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে যে কেউ তোমার নামে বিশ্বাস করে আসে, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দাও না, তোমার চরণতলে থাকতে দাও, আর তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকার সকল মিটিয়ে দিয়ে থাকো। তাই প্রভু তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। হ্যাঁ প্রভু গো, আজকে যে সমস্ত সন্তানদের সেই সমস্ত তাদের সেই পেশাবের সমস্যা, পায়খানার সমস্যা, যে সমস্ত সন্তানরা প্রভু গো সেই নানান রকমের পেটে ঘা হয়েছে, ক্যান্সার হয়েছে, তাদের সেই সমস্ত পেটেতে যে প্রভু সেই সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। সেই তাদের সমস্ত সেই পেশাব পায়খানার সমস্যাগুলো তুমি দূর করো, তাদের সেই আমাশয়, যকৃৎ, কিডনি, লিভারের সমস্যা প্রভু গো, সমস্ত কিডনির সমস্যাগুলো দূর করো প্রভু। তাদের কিডনিতে জল জমেছে, পাথর পড়েছে, কিডনিতে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে প্রভু, তাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার না বলে দিচ্ছে, অসম্ভব বলে দিচ্ছে, ডাক্তার বলে দিচ্ছে সে অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার প্রভু গো। তোমার সন্তানরা দিশে হারা, চিন্তিত, ভাবিত, তারা সেই কত দুঃখে কষ্টে ভেঙে পড়েছে পিতা।
তাদের ভয় ভীতি ঢুকে দিয়েছে ডাক্তার, তুমি তাদের সাহস দাও, শক্তি দাও, তাদের এই মুহূর্তে ব্লেসিং করো, আশীর্বাদ করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। পিতা, তোমার সন্তানদের এই মুহূর্ত থেকে তুমি তাদের সমস্ত কিডনির সমস্যাগুলো সুস্থ করো, কিডনিতে যা কিছু জল জমেছে, পাথর পড়েছে, সমস্ত কিছু বের করতে সাহায্য করো, সমস্ত কিছু এই মুহূর্তে ব্লেসিংময় করো প্রভু, তাদের সমস্ত কিডনিগুলোকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তুমি তো তোমার সন্তানদেরকে যকৃৎ, কিডনি, লিভার, সমস্ত সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো নির্মাণ করেছো, সৃষ্টি করেছো পিতা, সবই তো তোমারই দেয়া দান। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, সমস্ত কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে তুমি সৃষ্টি করেছো, তুমি তৈরি করেছো, তোমার সন্তানদেরকে তুমি দিয়েছো পিতা। তাই তোমার সন্তানদেরকে এই মুহূর্ত থেকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো প্রভু। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না প্রভু। একটিও সন্তান কষ্ট পাবে না, যাতনা পাবে না, একটিও সন্তান সেই ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন খাবে না প্রভু। কোনো কিছু তারা সেই ডাক্তার, ওষুধ এবং ইঞ্জেকশনের কাছে যাবে না, কোনো কিছু তাদের শরীরে পুশ করতে হবে না, তোমার বিশ্বাসই তাদেরকে সুস্থ করবে। হ্যাঁ প্রভু, তুমি যখন অন্ধকে চক্ষু দিয়েছিলে, তুমি তাকে বলেছিলে যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। হ্যাঁ প্রভু, তেমন করে আজকে যত সন্তানরা তোমার এই প্রার্থনাগুলো রিসিভ করছে, তারা বিশ্বাস করছে যে তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা থেকে ছুটকারা দিচ্ছ, সুস্থ করছো, তারা রিসিভ করছে যিশু নামেতে, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করছে যিশু নামেতে। যিশুর নামেতে তুমি ক্যান্সেল করছো সমস্ত মন্দতার আত্মা, শয়তান দিয়াবলের আত্মা, সমস্ত রোগের শোকের ব্যাধির আত্মাগুলো দূর করো যিশু নামেতে পিতা গো। আজকে তোমার সন্তানরা রোগে জর্জরিত, দুঃখে কষ্টের সমস্যায় জর্জরিত, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু গো। কত বৃদ্ধ বৃদ্ধারা আছে এখনো পর্যন্ত, তারা সেই কত বয়স্কজনিত রোগে তারা ভুগছে প্রভু, তাদের শরীরে কত বয়স্কজনিত রোগে তারা সে আক্রান্ত পিতা, তাদের সমস্ত বয়স্ক সেই যে সমস্ত শরীরে রোগ ব্যাধি মন্দতাগুলো তুমি দূর করো প্রভু গো। তারা চোখে দেখতে পায় না প্রভু গো, তারা ভালো করে কানে শুনতে পায় না প্রভু গো, তারা ভালো করে হাঁটতে চলতে পারে না প্রভু গো। তাদের সমস্ত এই সমস্যাগুলো থেকে, এই সমস্ত সেই যাতনাগুলো থেকে তুমি তাদের ওঠাও, তাদের চোখে ভালো স্পষ্ট দেখতে সাহায্য করো, তাদের কানে শুনতে সাহায্য করো যিশু নামেতে। তুমি তাদের কথা বলতে সাহায্য করো, তুমি তাদের এই সমস্ত সমস্যাগুলো, শয়তান দিয়া বলে আত্মাগুলো থেকে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো। হ্যাঁ প্রভু গো, যুব সিংহের মতন তাদেরকে দৌড়াতে সাহায্য করো, সমস্ত সন্তানদেরকে তুমি জগতের মাঝে নিজেদের স্বাবলম্বী হয়ে চলতে, তাদের ইন্ডিপেন্ডেন্স হতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো তোমার সন্তানদেরকে। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই মা হতে পারছে না, তুমি তাদের মা হতে সাহায্য করো, তুমি তাদের গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে তুমি কোনো মতে কষ্টে দুঃখে কান্না করতে দেবে না প্রভু। তোমার সন্তানদের চোখের জল মোছাও, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে মহিমা কার্য তুমি সাধন করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য এই মুহূর্তে বিনতি প্রার্থনা সকল রাখি। তুমি তোমার সন্তানদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার সকল মেটাও। আজকে প্রভু, যত সন্তানরা সেই প্রেগনেন্ট মা হতে তারা
হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে তাদের সেই 2 মাস, 3 মাস, 4 মাস, 8 মাস, 9 মাস পর্যন্ত তাদের সে হয়ে গেছে প্রভু গো, ডেলিভারির সময় হয়ে এসেছে, সেই সমস্ত মা বোনেদেরকে রাখি প্রভু, তোমার সন্তানদেরকে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু গো, তুমি তাদের সেই সমস্ত সন্তানদের গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করো, তাদের গর্ভের জঠরের ফলগুলোকে, বাচ্চাগুলোকে, বেবিগুলোকে তুমি এই মুহূর্তে সুস্থ সুন্দর রাখো, সমস্ত তাদের গ্রোথ, সমস্ত তাদের সেই সমস্ত গ্রোথগুলোকে তুমি ভালো রাখো, চলাফেরা সমস্ত তাদের সেই নিউট্রিশন, তাদের খাওয়ার দাওয়ার সমস্ত কিছু তাদের ভালো রাখো, সুস্থ সবল রাখো প্রভু, তার মা বাচ্চাদেরকে সুস্থ সবলভাবে থাকতে সাহায্য করো, সমস্ত সেই প্রোটিন ভিটামিন সমস্ত কিছু নর্মাল সুন্দর রাখো প্রভু, মায়ের সেই লিভার সকল সুস্থ সুন্দর রাখো, তার মায়ের শরীরে যে সমস্ত সেই বিপি সকল, তুমি বিপি সকল সুন্দর রাখো, ব্লাড সকল সুন্দর রাখো, সমস্ত কিছু সেই নর্মাল রাখো, ঠিক রাখো পিতা, তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো, তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে কষ্টে দুঃখের সমস্যায় পড়তে দেবে না প্রভু, তোমার হস্তে চরণ তলে রাখলাম পিতা তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো, তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া এই জগতে কোনো কিছু সম্ভব নয় প্রভু গো, আজকে যত সন্তানরা হসপিটালে, তারা নার্সিংহোমে, তারা সেই নানান রকম স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি, তুমি তাদের সমস্ত নার্সিংহোম, হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্র থেকে ডিসচার্জ করিয়ে বাড়ি আনো, যারা অপারেশন হওয়ার জন্য সে অপারেশন থিয়েটারে আছে, ওটিতে আছে প্রভু, তাদের সুন্দরভাবে অপারেশন সকল হয়ে তাদের সেই সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো, নর্মাল বেডে আসতে সাহায্য করো, তুমি দয়া কৃপা করুণা করো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও, তুমি সেখানে কার্য করো, তুমি সেইখানে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা, তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল জানো পিতা, তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি, এই সুন্দর দিনের সকালের ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দিই, যত সন্তানরা তোমার কাছে তোমার নামে হাঁটু পেতে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে, চোখের জলে কান্না করছে, তাদের আপন আপন প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের প্রার্থনা সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি, হ্যাঁ প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি পিতা, পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো, তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার যোগ্যরূপে গড়ে নাও প্রভু, তোমার কার্য সকল করতে আমাদেরকে সাহায্য করো, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে সাহায্য করো, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে জগতের মাঝে চলতে পারি প্রভু, তুমি আমাদের রাত্রিতে সুন্দর সুখদ এক নিদ্রা দিয়েছো, সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই দিন সকাল দেখতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ প্রশংসা গৌরব করি, তোমার আজ্ঞার শিক্ষা সকল সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা যেন আমরা পালন করে চলতে পারি, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল শুনছে দেখছে প্রভু, পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে পিতা, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো প্রভু, তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন প্রার্থনা যাচনা, মনে দুঃখ কষ্ট সমস্যা সকল তুমি জানো, তুমি আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো, হে স্বর্গীয় পিতা প্রভু ঈশ্বর যীশু খ্রিস্টের নামে আমি তোমার কাছে এই মুহূর্তে ঘোষণা প্রার্থনা করি, এই সমস্ত ঘোষণা প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো যীশু নামেতে প্রভু, আমার চোখ খারাপ কিছু দেখবে না পিতা, আমার চোখ হবে আলোক চোখ, আমার চোখ হবে সত্য এবং শান্তির চোখ, যে কোনো অন্ধকার দৃষ্টি এখনই দূর হয়ে যাক যীশু নামেতে, আমি ঘোষণা করি এই মুহূর্তে সমস্ত অন্ধকার দৃষ্টি মন্দ বিষয় সকল আমার থেকে সমগ্র
খ্রিস্ট বিশ্বাসীর থেকে যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, প্রার্থনা করছে, পরবর্তীতে করবে, তাদের মধ্যে থেকে সমস্ত অন্ধকারের দৃষ্টি মন্দতাগুলো দূর হয়ে যাক, সমস্ত শয়তানি কার্য মন্দতাগুলো দূর হয়ে যাক যীশু নামেতে। তুমি আমাদের চক্ষুকে ভালো কিছু দেখতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভু গো, আমার কান খারাপ কিছু শুনবে না পিতা, মিথ্যা কথা, ভয়, নিন্দা ও অভিশাপ আমার কানে প্রবেশ করবে না পিতা। তুমি আমার সেই কানকে এই মুহূর্তে সমস্ত মন্দতাগুলো দূর করো, বন্ধ করো যীশু নামেতে আমি ঘোষণা করি। প্রভু, আমার কান শুনবে শুধু আশীর্বাদ, সত্য ও ঈশ্বরের কণ্ঠ, যা যীশুর নামে আমার কানে আসবে। তোমার বাইবেলের বাক্য সকল শুনবে প্রভু, তোমার সুন্দর মধুর বাক্য সকল শুনবে প্রভু, তা কার্যকরী পালন করে চলবে প্রভু। আমার কানকে তুমি এই মুহূর্তে তোমার বশে নাও যীশু নামেতে আমি ঘোষণা করি পিতা। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। আমার মন খারাপ চিন্তা গ্রহণ করবে না পিতা। ভয়, উদ্বেগ, সন্দেহ ও নেগেটিভ চিন্তা কখনোই আসবে না আমার কাছে। সমস্ত কিছু সরে যাক যীশু নামেতে আমি ঘোষণা করি এই মুহূর্তে। সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা, সন্দেহ, উদ্বেগ, ভয়, চিন্তা, নানান রকমের খারাপ মন্দ সমস্ত মনের ভিতরে থাকা খারাপ চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যাক যীশু নামেতে আমি ঘোষণা করি। দূর হয়ে যাক সমস্ত মন্দ চিন্তা ভাবনা, শয়তানের কার্য এই মুহূর্তে দূর হয়ে যাক, দূর হয়ে যাক। প্রভু গো, আমার মন ভরে উঠুক তোমার শান্তিতে, তোমার বিশ্বাসে, তোমার পবিত্র চিন্তায় যীশুর নামে। হালেলুইয়া পিতা, আমি ঘোষণা করি এই মুহূর্তে তুমি আশীর্বাদ করো। যত সন্তানরা প্রার্থনা করছে এই প্রার্থনা তাদের জীবনে করবে, তারা তোমার কাছে এমনি করে ঘোষণা প্রার্থনা রাখবে, তুমি শুনবে, দেখবে, উত্তরও দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি যীশু নামেতে। প্রভু গো, আমার মাথা ও চিন্তা সম্পূর্ণভাবে যীশুর অধীনে। কোনো খারাপ কল্পনা ও অশুভ পরিকল্পনা আমার মধ্যে স্থায়ী হবে না যীশু নামেতে আমি ঘোষণা করি। সমস্ত আমার মাথায়, মনে, আমার সমস্ত চিন্তা ভাবনায় সমস্ত কিছু যীশুর অধীনে। তিনি কভার করবেন, সমস্ত কিছু পরিচালনা করবেন, তিনি নিয়ন্ত্রণ করবেন। কোনো খারাপ পরিকল্পনা, অশুভ পরিকল্পনা, চিন্তা সকল আমার মধ্যে আসবে না। সমস্ত কিছুই যীশুর নামেতে আমি দূর করি, যীশুর নামেতে আমি ঘোষণা করি দূর হয়ে যাক প্রভু। তোমার সন্তানদের শরীর থেকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী শরীর থেকে, যারা এই প্রার্থনা করছে এই মুহূর্তে প্রভু, যারা পরবর্তীতে করবে, সকলের মধ্যে থেকে দূর হয়ে যাক যীশু নামেতে আমি ঘোষণা করি এই মুহূর্তে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা গো। তোমার চরণ তলে এলাম, তুমি আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তুমি আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ করো। সারাদিনে ব্যস্ততায় জীবনকে কাটিয়ে তোমার চরণ তলে এলাম প্রভু গো। মন হৃদয় আত্মাকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। অনেক ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ যদি অজান্তে করে থাকি, জেনে শুনে করে থাকি, ক্ষমা করো। যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছি, শুনছে পিতা, সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো। কত সন্তানদের পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, দুঃখ, কষ্ট, সমস্যা, কত সন্তানটা ডিপ্রেশনে, চিন্তায়, মন্দতায় চলছে প্রভু। সমস্ত মন্দতা, পাপ থেকে তুমি ওঠাও, তুমি আশীর্বাদ করো। সমস্ত ডিপ্রেশন চিন্তাগুলো তুমি দূর করো প্রভু। তুমি তোমার বাক্যে বলো যে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার সদাপ্রভুর উপরে ফেলে দাও, তিনি তোমার জন্য চিন্তা করেন। হ্যাঁ প্রভু গো, তুমি তো তোমার সন্তানদের জন্য চিন্তা ভাবনা করে থাকো। তুমি কেউ সন্তানকে বিনষ্ট হতে দেবে না। কারোর পরিবারে যদি সমস্ত রকমের সেই ঝড় তুফান বিপদ এসে সমস্ত কিছু উজাড় হয়ে গেছে, তুমি আবার নতুন করে তাদের সমস্ত কিছু করে দেবে। কোনো সন্তানের দুর্ঘটনা, বিপদ দ্বারা, কোনো অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণের হানি করাবে না প্রভু। সমস্ত সন্তানদেরকে ভালো, সুস্থ, সুন্দর রাখো। কত সন্তানরা তোমার কাছে তোমার নামে চোখের জলে প্রার্থনা করছে, তাদের আপন আপন মনের কথা বলছে, তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, চোখের জল ফেলতে দিও না প্রভু। অনুগ্রহ করো। তোমার সন্তানদের কি চাহিদা, প্রয়োজন, দরকার, কি প্রার্থনা তুমি জানো প্রভু। আজকে যীশু নামেতে ঘোষণা করি, তোমার সন্তানদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দাও,
আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, কত মানুষজন ফুটপাতেই ঠান্ডায় শীতে কষ্ট পাচ্ছে, তাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তাদের গরম জামা কাপড় নেই, তাদের লেপ কম্বল কাঁথা নেই প্রভু। সমস্ত কিছু তুমি ঠান্ডায় দিতে সাহায্য করো, তাদের খাদ্য বস্ত্র দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার সেই সহায়ক সন্তানদেরকে পাঠাও যারা গরিব, যারা প্রভু গরিব দুস্থ অনাথ সন্তানরা আছে, অসহায় আছে, তাদের কাছে সেই বড়লোক সন্তানদেরকে পাঠাও যাদের টাকা পয়সা আছে, যারা সাহায্য হেল্প করতে পারবে প্রভু। সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষের কাছে পাঠাও, আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে থাকুক প্রভু যীশু নামেতে। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা। যত সন্তানরা বাইরে ঘাটে আছে তুমি তাদের সুন্দরভাবে বাড়িতে আসতে সাহায্য করো। আমি যীশু খ্রিস্টের মন লাভ করেছি, আমি এটা ঘোষণা করছি যে যীশু খ্রিস্টই আমার মনকে পরিচালিত করবে, তিনি আমাকে নিয়ন্ত্রণ করবে। কারণ তুমি তোমার বাক্যে বলো, তুমি কি জানো না এই শরীর মন আত্মা ঈশ্বরের দেয়া দান, এই মন মন্দিরে ঈশ্বর থাকেন, তিনি তোমাকে তোমার মতন করে চালিত করবেন। হ্যাঁ প্রভু, তুমি আমাকে তোমার মতো করে চালিত করো পিতা। তোমার সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি তোমার মতো করে চালিত করো। আমাদের মন যেন শয়তান কাভার না করে, শয়তান না চালিত করে, যীশু নামেতে তুমি চালিত করো। আজকের আমি ঘোষণা প্রার্থনা করি যীশু নামেতে। প্রভু, এই মুহূর্তে তোমার কাছে আরও ঘোষণা প্রার্থনা করছি, তুমি শোনো, দেখো, উত্তর দাও যীশু নামেতে। আমি আরও ঘোষণা করছি, অন্যের চোখ আমার ওপর খারাপ দৃষ্টিতে তাকাবে না প্রভু, কোনো রকম খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না। তুমি সুদৃষ্টি ভালো দৃষ্টি করো। হিংসা, কুনিন্দা, অভিশাপ, অভিলাষ, নানান রকমের মন্দতাগুলো তুমি দূর করো। আমার কাছে পৌঁছাবে না কোনো রকম হিংসা, ক্রোধ, লোভ, মন্দতা, মানুষের খারাপ দৃষ্টি সকল যেন আমার কাছে না পৌঁছাতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি ঘোষণা প্রার্থনা করি, ঈশ্বরের আগুন ও রক্তের প্রাচীর আমি ঘিরে রাখি যীশু নামেতে। কোনো মন্দ শক্তি প্রভাব, মন্দ শক্তির কার্য আমার ধারে কাছে আসবে না। আমি সমস্ত কিছু যীশু খ্রিস্টের আগুনে, সেই প্রভু যীশু রক্তের বেড়া জলে আমি রাখি যীশু নামেতে। আমি ঘোষণা করি এই মুহূর্তে প্রভু গো, অন্যের মন আমার বিষয়ে খারাপ ভাবতে পারে না প্রভু। সমস্ত মনকে তুমি এই মুহূর্তে স্থির করো যীশু নামেতে। হ্যাঁ প্রভু গো, এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা মন্দতাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। অন্যের মন আমার বিষয়ে যেন কোনো রকম খারাপ না ভাবে পিতা, তুমি আশীর্বাদ করো। যে কেউ খারাপ ভাবনা করে, ঈশ্বর তা ভালোর মধ্যে পরিবর্তন করে দিন যীশু নামেতে। যারা আমাদের সঙ্গে হিংসা করে, মন্দতা করে প্রভু, তাদের মন সকল ভালোই ভরিয়ে দাও তুমি যীশু নামেতে। যেমন যোসেফের বিরুদ্ধে মন্দ পরিকল্পনা ছিল, তুমি তা মঙ্গলেই রূপান্তরিত করেছিলে, আজই তাই করো প্রভু গো। এই প্রার্থনাতে সমস্ত মানুষের মন্দ পরিকল্পনা, শয়তানের ফাঁদ সকল ভেঙে চুরে গুড়িয়ে দাও যীশু নামেতে। তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। আমি আজ ঘোষণা প্রার্থনা রাখছি তোমার চরণতলে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো যীশু নামেতে। আমি সুরক্ষিত, আমি আশীর্বাদিত, আমার শরীর মন আত্মা ঈশ্বরের শান্তিতে পরিপূর্ণ প্রভু আমি বিশ্বাস করি। আজকে তোমার কাছে নতনম্র হয়ে সুন্দর দিনে, সুন্দর সকালে আমরা নতনম্র হয়ে প্রার্থনা করতে পারছি সুস্থ শরীরে, তার জন্য তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। যীশু খ্রিস্টের শক্তিশালী প্রার্থনা তোমার সন্তানদের সমস্ত উত্তর সকল দিচ্ছে প্রভু আমি বিশ্বাস করি। তুমি দয়া করো, তুমি কৃপা করুন, অনুগ্রহ করো যীশু নামেতে। তোমার এই অনুগ্রহ হাত সমস্ত সন্তানদের সঙ্গে সাথে আছে প্রভু। কোনো রকম মন্দতা তাদের ধারে কাছে আসবে না। আজকের এই দিনের সকালে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে তোমার নামে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। স্বর্গীয় পিতা মহান ঈশ্বর প্রভু, আমি যীশু খ্রিস্টের নামে তোমার কাছে শক্তিশালী ঘোষণা প্রার্থনা সকল রাখছি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আমার জীব যীশুর অধীনে, আমার মুখ থেকে কোনো খারাপ কথা, অভিশাপ, মিথ্যা ও অভিযোগ বের হবে না প্রভু। আমার জীব হবে আশীর্বাদের জীব, জীবন দায়ী জীব, কথা বলবে, বিশ্বাসের কথা বলবে, শান্তির কথা বলবে ও শান্তির বাক্য সকল, বাইবেলের বাক্য সকল প্রচার করবে জগতের মাঝে যীশু নামেতে। আমি ঘোষণা করি, তুমি প্রভু এই সমস্ত সেই আমার জীব দিয়ে মুখ থেকে বের করো যীশু নামেতে। আমার জীব যেন কোনো রকম মানুষের ক্ষতিগ্রস্ত দুঃখজনক কথা না বলে প্রভু, তুমি আশীর্বাদ
আশীর্বাদ করো। আমার জীব দিয়ে আমি নিজেকে বা অন্য কাউকে ক্ষতি করব না প্রভু, বরং আমার কথার মাধ্যমে আরোগ্য, সাহস ও প্রেম ছড়িয়ে পড়বে যিশু নামেতে। কারণ লেখা আছে, জীবের জীবন ও মৃত্যুর ক্ষমতা আছে। আজ আমি জীবনকেই বেছে নিচ্ছি যিশু নামেতে। কোনো রকম আমি সেই জীবকে কোনো রকম খারাপভাবে ব্যবহার করব না, বা জীবের কথা সকল যেন আমি সঠিক রূপে ব্যবহার করতে পারি, তুমি তা আমার মুখ দিয়ে বলাবে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী মুখ দিয়ে বলাবে। পিতা, আমি বিশ্বাস করি, তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে। তুমি দয়া করো, কৃপা করুন, অনুগ্রহ করো যিশু নামেতে। প্রভু গো, আমি তোমার কাছে এই সুন্দর দিনের সকালে ঘোষণা প্রার্থনা সকল করছি। তুমি এই সমস্ত ঘোষণা প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে। আমার শরীর পবিত্র আত্মার মন্দির, আমার শরীরের প্রতিটি অঙ্গ যিশুর নামে সুস্থ, শক্তিশালী ও স্বাবলম্বী। আমার শরীর, মন, আত্মা সুরক্ষিত যিশু নামেতে। কোনো রোগ, কোনো দুর্বলতা, কোনো অসুচিতা, কোনো অশান্তি আমার শরীরে স্থান পাবে না যিশু নামেতে আমি ঘোষণা করি। যিশুর নামেতে এই মুহূর্তে আমি কামান্ড দিই, যিশুর নামেতে এই মুহূর্তে আমি শক্তিশালী প্রার্থনা সকল রাখি। সমস্ত শয়তান, মন্দতা, দিয়াবল দূর হয়ে যাক যিশু নামেতে। যিশুর নামেতে এই মুহূর্তে আমি কামান্ড দিই, যিশুর নামেতে এই মুহূর্তে ঘোষণা করি, যিশুর নামেতে আমি এই মুহূর্তে সমস্ত দুর্বলতার আত্মা, অসুচিতার আত্মা, সমস্ত সেই অশান্তির আত্মা, সমস্ত রোগ ব্যাধির, মন্দতার আত্মা দূর হয়ে যাক যিশু নামেতে। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এই মুহূর্তে তুমি সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো। এই মুহূর্তের সমস্ত শিরা, উপশিরাকে তুমি ব্লেসিং করো, রক্ত চলাচল সমস্ত কিছু ভালো করো। আমার ব্লাড, অর্গেন, নার্ভ, শিরা, ব্রেন, টিস্যু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সতেজ করো, সবল করো, শক্তিশালী করো যিশু রক্তে, যিশু নামে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি রাত্রিতে সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই দিন সকাল দেখতে দিয়েছ। প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকের দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, আমাদের শুদ্ধ মন, হৃদয় দান করো। আমাদের মনের, হৃদয়ে, আত্মায়, চিত্তে যেন কোনো রকম মন্দতা, শয়তানি, দিয়াবলের মন্দ কার্য সকল যেন না আসে। আমরা প্রেমে চলবো, নত নম্র হয়ে চলবো, ধৈর্য রেখে চলবো, কোনো রকম ক্রোধ, হিংসা, লোভ, মন্দতা করব না প্রভু। সমস্ত দিন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলবো। আমাদের দ্বারা আগামী দিনে যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে গেছে প্রভু, তুমি আরেকটি বার ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্য কার্যকারী সন্তান রূপে আমাদেরকে চলতে বলতে সাহায্য করো। তুমি দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা, অনুগ্রহ করো। ও দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, মধ্যবিত্ত পরিবারের মানুষজনেরা আছে প্রভু, তাদের টাকা পয়সার জন্য তারা মানুষের কাছ থেকে লোন ধার দেনা নিয়ে জীবন জীবিকা চালায়। তারা ব্যাংকে লোন নিয়েছে, তারা সেই ব্যাংকে লোন নিয়ে টাকা শোধ করতে পারছে না। ব্যাংকের লোনের লোক এসে তাদের বাজে মন্দ কথা বলছে, ওয়ার্নিং দিচ্ছে, ঘরে থেকে জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই সমস্ত লোনগুলোকে তুমি শোধ করতে, মুকুব করতে সাহায্য করো। কত সন্তানরা গ্রুপ থেকে লোন নিয়েছে, বন্ধন ব্যাংকের লোন নিয়েছে, কত সন্তানরা অল্প সুদে মানুষের কাছ থেকে লোন নিয়েছে। তুমি সেই সমস্ত লোন ধার দেনাগুলো মিটিয়ে সাহায্য করো। মানুষের কথা, লাঞ্ছনা, গঞ্জনা, মার, আঘাত সহ্য না করে তারা প্রভু জীবনযাপন যেন না করে। তুমি তাদের সমস্ত কিছু লোনগুলোকে শোধ করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ও দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না। কত সন্তানরা প্রভু গো, সেই খেতে পড়তে পায় না, দুঃখে কষ্টে জীবন যাপন করে। সমস্ত দুঃখে কষ্টে জীবনগুলো তুমি দূর করো, ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি। আজকের দিনের ভার সকল দিই প্রভু, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, এমনি করে তুমি জগন্যবাসীকে তোমার ছত্র ছায়ার নিচে রাখো, আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সন্তানদের কি প্রয়োজন, দরকার, প্রার্থনা তুমি জানো। আজকে দিনের সকালে সমস্ত সন্তানদের প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের প্রার্থনায় তুমি দয়া, কৃপা, করুণা করে কর্ণপাত করো, আশীর্বাদ
আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। হ্যাঁ প্রভু গো, আমি ঘোষণা প্রার্থনা করি তোমার নামে, তোমার কাছে এই মুহূর্তে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার রক্ত, হাড়, স্নায়ু, চামড়া, পেশি সমস্ত কিছু যিশুর নামে ঠিকভাবে কাজ করুক যিশু নামেতে। যে কোনো সেই নেতিবাচক প্রভাব এখনই বের হয়ে যাক যিশু নামেতে। মন্দ প্রভাব, মন্দ স্বভাব, মন্দ কার্যগুলো দূর হয়ে যাক যিশু নামে। মন্দ কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, ক্রোধ, লোভ দূর হয়ে যাক যিশু নামেতে। তোমার সন্তানদের শরীর থেকে, সমগ্র জগন্নিবাসীর শরীর থেকে, যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, প্রার্থনা করছে, সমস্ত মন্দতা দূর হয়ে যাক। আমি ঘোষণা প্রার্থনা করি দূর হয়ে যাক যিশু নামে, দূর হয়ে যাক, দূর হয়ে যাক, দূর হয়ে যাক। স্পর্শ করো পিতা, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। আমি আজ পূর্ণ বিশ্বাসে ঘোষণা করছি, আমার জীব, আমার শরীর, আমার মন, আমার আত্মা সমস্ত কিছু যিশুর কর্তৃত্বে, যিশু আবদ্ধ, যিশুই চালাচ্ছে, যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে চলছে, যিশুই নিয়ন্ত্রণ করছে, যিশুই কার্যকারী করছে, যিশুই আমাকে কন্ট্রোল করছে। হ্যাঁ প্রভু, আমি যিশু নামেতে এই মুহূর্তে ঘোষণা করি, যিশুর নামেতেই আমার সমস্ত শরীর, মন, আত্মা, আমার জীবনের সমস্ত কিছু তার হস্তে চরণতলে সমর্পণ করি। প্রভু তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। শয়তানের কোনো কার্য আমার মধ্যে আসবে না, দূর হয়ে যাক যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে। প্রভু তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। এই মুহূর্তে আমি ঝগড়া অশান্তির জন্য প্রার্থনা করি, যে সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি, বিবাদের আত্মা তুমি দূর করো যিশু নামেতে। তুমি নীতিবচন 15 অধ্যায়ের 1 পদে বলো, নরম উত্তর ক্রোধ প্রশমিত করে, কিন্তু কঠোর কথা রাগ জাগায়। হ্যাঁ প্রভু গো, তোমার এই বাক্য দ্বারা তুমি সমস্ত সন্তানদের রাগকে তুমি দূর করো, সমস্ত সেই কঠোর কথাগুলোকে, রাগকে, সমস্ত কিছুকে তুমি দমন করাও যিশু নামেতে। তুমি নরমভাবে উত্তর দিতে সাহায্য করো। যারা প্রভু রাগ, ক্রোধ, হিংসা করে, যে পরিবারে রাগ, হিংসা, ক্রোধ, ঝগড়া, অশান্তি, বিবাদ লেগে আছে, প্রভু সমস্ত কিছু তুমি দূর করো যিশু নামেতে। তুমি শান্তি প্রদান করো, তোমার শান্তি তাদের পরিবারে বর্তুক। তোমার বাক্য গুণে তোমার সন্তানদের আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে ঘোষণা প্রার্থনা করি, যে সমস্ত পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতার আত্মা কাজ করছে, তাদের মধ্যে সমস্ত মন্দতার আত্মাগুলো দূর হয়ে যাক যিশু নামেতে। এই মুহূর্তে আমি ঘোষণা করি, ঘোষণা প্রার্থনা সকল রাখি পিতা, তুমি অনুগ্রহ করো। মথি 5 অধ্যায় 9 পদে তুমি বলছো, ধন্য শান্তি স্থাপনকারীরা, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদ করো এই বাক্যগুণে, যারা প্রভু শান্তি বর্তায়, যারা প্রভু তোমার সেই শান্তি স্থাপনকারী সন্তানরা আছে জগতের মাঝে, বাড়িতে, ঘরে, সংসারে, ফ্যামিলি, পরিবারে, প্রভু তাদের মধ্যে যে শান্তি সকল আছে, সেই শান্তিতে তুমি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দান করো। সবাই যেন সপরিবারে তোমার নাম, গান, স্তুতি, আরাধনা, প্রার্থনা, বাক্যে কার্যকারিতায় চলে। সমস্ত মন্দ বিষয়গুলো দূর করো প্রভু। আজকে যে সমস্ত পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, আত্মা কাজ করছে, আমি এই মুহূর্তে যিশু নামেতে আদেশ করি, প্রভুর এই বাক্য গুণে এই মুহূর্তের সমস্ত কিছু কামান্ড দিই। প্রভুর বাক্য গুণের সমস্ত কিছু আমি ব্লেসিং করি। যিশুর নামের বাক্যের গুণে আমি এই মুহূর্তে সমস্ত শয়তান দিয়াবল আত্মাগুলো তাড়াই। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আমি ঘোষণা করি এই মুহূর্তে, ঘোষণা প্রার্থনা সকল রাখি যিশু নামেতে। প্রভু কলসীয় 3 অধ্যায় 13 পদে তুমি বলো, একে অন্যকে সহ্য করো এবং যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে ক্ষমা করো, যেমন প্রভু তোমাদের ক্ষমা করেছেন। হ্যাঁ প্রভু গো, তুমি যেমন আমাদেরকে ক্ষমা করেছো, তেমন যেন আমরা প্রতিবেশীকে, আপন আপন প্রিয়জনদেরকে, আমাদের সমস্ত চারপাশের মানুষদেরকে যেন আমরা ক্ষমা করতে পারি। কেউ আমাদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, হিংসা, ক্রোধ করে, নানান রকমের আমাদের সঙ্গে ঝগড়া, অশান্তি, বিবাদ করার চেষ্টা করে, কিন্তু প্রভু আমরা সমস্ত কিছু সহ্য করব নত নম্রভাবে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবো না। কেউ যদি আমাদের পাপ করে, বাজে মন্দ কথা বলে, আমরা তাদেরকে ক্ষমা করে দেব যিশু নামেতে। সবাইকে প্রভু নত নম্রভাবে প্রেমের সঙ্গে ভালোবেসে আপন করে নিয়ে চলতে
তাদের সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। পিতা, একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সবাইকে তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে রাখো, আশীর্বাদের চরণে রাখো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। পিতা, যে যে সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে, আমি জানি না তাদের নাম বাড়ি কোথায়, কোন পরিবারে এমন ঝগড়া অশান্তি বিবাদের আত্মা শয়তান দিয়াবল কাজ করছে। সমস্ত হিংসা ক্রোধ লোভ অশান্তি নানান রকমের উদ্বিগ্ন চিন্তা ভাবনা তাদের জর্জরিত করে রেখেছে মন্দতা শয়তান দিয়াবল সকল। আমি এই মুহূর্তে যিশু নামেতে প্রার্থনা করি, যিশু নামেতে ঘোষণা করি, যিশু নামেতে আমি আদেশ করি, দূর হয়ে যাক সমস্ত মন্দ শক্তির কার্যপ্রভাবগুলো। যে সমস্ত সন্তান এই প্রার্থনাকে রিসিভ করছে, যে সমস্ত সন্তানরা এই প্রার্থনাকে বিশ্বাস করছে, ভিডিও সকল লাইক কমেন্ট করছে, শেয়ার করছে, সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে প্রভু, তাদের পরিবারে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো, তাদের বছরে বছরে ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করছো যিশু নামেতে প্রভু আমি বিশ্বাস করি। প্রভু গো, তুমি তোমার বাক্যে বলো যে তোমরা সেই সমস্ত সন্তানদের বাক্য আজ্ঞা শিক্ষা সকল বলো যারা সেই মন্দতায় জীবনযাপন করছে, তাদেরকে তোমার চরণতলায় আনয়ন করো। যাকব পুস্তক 1:19-20 পদে তুমি বলছো, প্রত্যেককে শুনতে তৎপর হোক, বলতে ধীর হোক, রাগ করতে ধীর হোক, কারণ মানুষের রাগ ঈশ্বরের ধার্মিকতা সাধন করে না। হ্যাঁ প্রভু গো, সমস্ত মানুষ যেন ধীর স্থিরভাবে তোমার কথা সকল শোনে, বা কোনো মানুষ যদি কথা বলে সবাই যেন সেই কথাগুলো সম্পূর্ণভাবে শোনে, প্রত্যেকে যেন সেই শুনতে তৎপর হয়। কোনো রকম মন্দতায় রাগ ক্রোধ হিংসায় যেন না চলে, কোনো রকম তাদের মধ্যে হিংসার উৎপত্তি না হয়। প্রভু, তুমি তাদের মন হৃদয় আত্মাকে নত নম্র করো, ধৈর্য থেকে তুমি তাদেরকে গড়ে তোলে যিশু নামেতে। কারণ যদি আমরা সম্ভব হয় তোমাদের পক্ষে যত সম্ভব মানুষের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারি, তাহলে আমাদের মঙ্গল হবে। আমরা যদি শান্তিতে বসবাস করি, ঈশ্বর খুশি হবেন, আমাদের আশীর্বাদ করবেন। কারণ শান্তি বজায় রাখা আমাদের জীবনে খুব জরুরি। মানুষ তো ঝগড়া অশান্তি বিবাদ করে মন্দতায় জীবনযাপন করার জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত তৎপর হয়, কিন্তু শান্তি বজায় রেখে জীবনযাপন করা এটা খুব বড় একটা কাজ, যা ঈশ্বর প্রভু সবাইকে দেয়নি। যাদেরকে দিয়েছে প্রভু, আমরা যেন শান্তিতে বাস করতে পারি, মানুষের সঙ্গে হিংসা ক্রোধ ও মন্দতা নয়, কিন্তু প্রেম শান্তি আনন্দ ভালোবাসা দিয়ে আপন করে নি। প্রভু, তুমি আশীর্বাদ করো পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতা গো, এই সুন্দর রাত্রিতে তোমার চরণতলে এলাম। তুমি আমাদের মন হৃদয় আত্মাকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। এই রাত্রি কত সুন্দর প্রভু, তুমি আমাদের সুন্দর রাত্রিতে সুখদায়ক শান্তির নিদ্রা প্রদান করো, যেন কোনো মতে রাত্রিতে কোনো শয়তান দিয়াবল মন্দতা স্বপ্ন দ্বারা আমাদের ডিস্টার্ব না করে, কোনো শয়তানের মন্দ শক্তির কার্য যেন রাত্রিতে আমাদের ডিস্টার্ব না করে। প্রভু, কত জগতের মানুষ সন্তানরা আছে, তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতেই নিদ্রা চলে যায়, সকালে আর ঘুম থেকে ওঠে না, কারণ তারা তোমার কাছে প্রার্থনা করে না, তাদের দেহ মন আত্মা তাদের তোমার চরণতলে সমর্পণ করে না। শয়তান দিয়াবল তাদের মধ্যে কার্য করে, তাদের নিঃশ্বাস সকল বন্ধ করে দেয়। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেহ মন আত্মা সমস্ত কিছু তোমার চরণতলে সমর্পণ করলাম প্রভু, তোমার চরণতলে গচ্ছিত করলাম প্রভু, তুমি নিয়ন্ত্রণ করো। আমরা শান্তির সুন্দর নিদ্রা যাব, আবার সকালে ঘুম থেকে উঠব, আর তুমি আমাদের আত্মাগুলোকে গচ্ছিত রাখবে, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করবে। কোনো শয়তানের মন্দ শক্তি আমাদের কোনো কার্য করবে না, কোনো ভয় দেখাতে পারবে না। সমস্ত কিছু তুমি সুন্দরভাবে আমাদের নিদ্রা যেতে সাহায্য করবে, সকালে ঘুম থেকে উঠতে সাহায্যও করবে। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। সমগ্র জাতি
জাতির মানুষ, খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রিয়জন, আত্মীয়, ফ্যামিলিজনদেরকে সমস্তকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি সুন্দর, সুরক্ষিত, সুস্থ রাখো, আশীর্বাদ করো। এখনো পর্যন্ত তুমি তোমার সন্তানদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো। তাদের যা কিছু প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দিচ্ছ। তাদের প্রার্থনা সকল শুনছো, অনুগ্রহ করছো পিতা। তার জন্য ধন্যবাদ করি। তুমি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর প্রভু। তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা চেয়েছে সকলকে তুমি পূরণ করে দিয়েছো, আশীর্বাদ করেছো পিতা। বিশ্বাস করি স্বর্গপথে তুমি আমাদেরকে সুন্দরভাবে চলতে সাহায্য করো। যত শয়তান, দিয়াবল, মন্দতা, বাধা বিপত্তি করাক না কেন, কোনো মতে আমরা থেমে থাকবো না। তোমার স্বর্গপথে পবিত্রতার সঙ্গে, ধার্মিকতার সঙ্গে চলবো। তুমি আমাদেরকে তোমার বাক্য অনুযায়ী বিশ্বাস ভরে চালিত করাবে পিতা। বিশ্বাস করি যত সন্তানরা তোমার কাছে তোমার নামে এই রাত্রিতে প্রার্থনা করছে, পরবর্তীতে প্রার্থনা করবে পিতা, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। তাদের আপন আপন চাওয়া পাওয়া প্রার্থনায় উত্তর সকল দাও। দয়া কৃপা করুণা করো। নীতিবচন 17 অধ্যায় 14 পদে তুমি বলো যে বিবাদ শুরু করা বাঁধ ভাঙার মতো, তাই ঝগড়া শুরু হওয়ার আগেই তা থামাও। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত পরিবারে ঝগড়া শুরু হচ্ছে তা যেন থেমে যায় যিশু নামেতে। আমরা নিজেকে নম্র করব। তার ভুল নয়, কিন্তু আমি নিজেকে ভুল দেখিয়ে সেটাকে মিটিয়ে নেব। সেটাকে আমি শান্ত করব যে হ্যাঁ তোমার ভুল নয়, আমার ভুল। ঠিক আছে, তুমি শান্ত হও, স্থির হও। এই ঝগড়া থেকে, মন্দতা থেকে, এই অশান্তি থেকে আমরা এই মুহূর্তে ইতি টানছি। সমস্ত কিছু প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে নম্র হয়ে সেটাকে নিজের করে বেঁধে নাও প্রভু। যেন কোনো আমাদের ঝগড়া, অশান্তি, বিবাদ দ্বারা কোনো পরিবারে বিচ্ছেদ না হয়। বাবা সন্তানের প্রতি, মা তার শাশুড়ি বৌমার প্রতি, নানান রকমভাবে ননদ তার ননদের প্রতি, যা তার জায়ের প্রতি, ভাই ভাইয়ের প্রতি, এমনি করে পরিবার, ফ্যামিলি জনের প্রতি, সেই প্রতিবেশীর প্রতি অনেক রকমভাবে ঝগড়া, অশান্তি, বিবাদ হয় প্রভু গো। এই সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলো দূর করো। নানান রকম জাতি ধর্মের ভেদের মানুষ আছে, অন্যান্য জাতি ধর্মের মধ্যে দিয়ে তারা ঝগড়া, অশান্তি, বিবাদ করে, হিংসা, ক্রোধ করে। এই সমস্ত মন্দতাগুলো তুমি দূর করো যিশু নামেতে প্রভু। তুমি থামাও ঝগড়া, অশান্তির আত্মাগুলোকে। আমি এই মুহূর্তে তোমার কাছে ঘোষণা প্রার্থনা করি যিশু নামেতে পিতা। হে শান্তির ঈশ্বর প্রভু, আমাদের মন, হৃদয়, আত্মা থেকে রাগ, অহংকার, কুচিন্তা, তিক্ততা, মনের ভিতরে সমস্ত গলদ, অন্ধকার দূর করো যিশু নামেতে। আমি ঘোষণা করি এই মুহূর্তে যেখানে ভুল বোঝাবুঝি হয়েছে, সেখানে ঝগড়া, ঝামেলা, বোঝাপড়া হয়ে সমস্ত কিছু মন্দতাগুলো দূর করে, বোঝাপড়া করে যেন মিটমাট করে নেয় প্রভু গো। তুমি সেখানে কঠিন কথা হয়েছে, সেখান থেকে সমস্ত ক্ষমার কথা দান করো, শান্তি, প্রেম দান করো, দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের মুখে দাও শান্তির ভাষা, আমাদের হৃদয়ে দাও নম্রতা, ভালোবাসা, আমাদের পরিবারে দাও সম্পূর্ণ সেই প্রেম, ভালোবাসার কথাগুলো প্রভু গো। তোমার কাছে বিনয়ী হয়ে প্রার্থনা করি, তোমার কাছে নম্র হয়ে প্রার্থনা করি। তুমি শান্তির ঈশ্বর, তুমি শান্তি প্রদান করো তোমার সন্তানদের জীবনে। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। হ্যাঁ প্রভু গো, কাজের জন্য প্রার্থনা করি। যে সমস্ত সন্তানদের কাজ হচ্ছে না, তুমি তাদের কাজগুলোকে সফলভাবে হতে সাহায্য করো যিশু নামেতে প্রভু। হিতোপদেশ 1 অধ্যায় 8 পদে তুমি বলো যে এই ব্যবস্থার পুস্তক তোমার মুখ থেকে বিচ্যুত না হোক। তুমি দিন ও রাত তা ধ্যান করবে, যেন তাতে লেখা যা কিছু পালন করতে পারো। তখন তুমি তোমার পথে সফল হবে এবং সমৃদ্ধ হবে। হ্যাঁ প্রভু গো, সমস্ত বাক্য কার্যকারিতায় যেন আমরা বাড়তে পারি, সেই সমস্ত বাক্যের গুণের আশীর্বাদ আমাদের জীবনে বর্তুক প্রভু। আমরা সমস্ত কাজে সফল হব, সমস্ত কাজে প্রভু সাকসেসফুল হব, যা তুমি আমাদেরকে করাবে। আমাদের জীবনের পথ সকল তুমি গড়ে দেবে। আমরা কোন পথে চললে উন্নতি হব, কোন পথে চললে ধার্মিকতা পাবো, কোন পথে চললে আমাদের জীবনের উদ্গম হবে, সমস্ত কিছুই তুমি জানাও। কারণ তুমি পথ, সত্য, জীবন প্রভু। তোমার মধ্যে দিয়ে না গেলে আমরা কেউই পিতার কাছে যাব না। তাই প্রভু তুমি আমাদের পিতার কাছে নিয়ে চলো। তোমার ধার্মিকতায়, পবিত্রতায়, তোমার আজ্ঞা শিক্ষা সকলে পালন কার্যকারিতায় প্রভু তোমায় ধন্যবাদ।
তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই মুহূর্তে দিনে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তুমি তাদের পরিবারে ঝগড়া অশান্তির আত্মাগুলো দূর করে শান্তি প্রদান করছো, দয়া কৃপা করুণা করছো পিতা। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, সেই ঝগড়া অশান্তির বিবাদের মধ্যে যে সমস্ত সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, যে সমস্ত সন্তানরা দূরে সরে গেছে, আবার তাদের সবাইকে রাগ কমিয়ে হিংসা ক্রোধ সকল ঝগড়া অশান্তি বিবাদ সকল দূর করে শান্তিতে তাদের পরিবারে এক জায়গায় বসবাস করতে সাহায্য করো, আশীর্বাদ করো। সবাই যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তোমার সুসমাচার বার্তা পায়। তুমি যে একমাত্র জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তোমাকে যে বিশ্বাস করে তার মধ্যে রাগ ক্রোধ হিংসা আসতে পারে না, তার মধ্যে অশান্তি মনোভাব আসতে পারে না। সমস্ত নম্রতা ধৈর্য বিশ্বাসে প্রেমে চলতে সাহায্য করে আর করবে পিতা বিশ্বাস করি। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে সুন্দর সময়ে যে সমস্ত সন্তানদের জন্য বিনতি প্রার্থনা সকল রাখলাম, যারা প্রার্থনা ভিডিও দেখছে পরবর্তীতে দেখবে, তাদের মধ্যে তুমি সকলকে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। একজনকেও বাদ দিও না প্রভু গো। যারা তোমার কাছে তোমার নামে আঁচল পেতে ভিক্ষা চায় প্রার্থনা করে, এই মুহূর্তে সুন্দর দিনে সকালে তুমি প্রার্থনা দেখছো শুনছো উত্তরে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালনকারী সন্তান হতে সাহায্য করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। প্রভু তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের, যে সমস্ত সন্তানদের কাজগুলো বন্ধ হয়ে আছে এই বছরে তুমি কাজ খুলে দাও প্রভু, সমস্ত কাজে সফল হতে সাহায্য করো যিশু নামেতে। তাদের একটিও কাজ যেন বন্ধ না হয়, তারা যা ইন্টারভিউ দিয়েছে, তারা যা জায়গায় যেখানে প্রভুকে সমস্ত কিছু সে অ্যাপ্লিকেশান জমা দিয়েছে, সমস্ত ইন্টারভিউ অ্যাপ্লিকেশানগুলোকে সাকসেসফুলিভাবে তাদের জমা নিয়ে কাজ সকল পাইয়ে দিতে সাহায্য করো। কত মানুষজন ফুটপাতে ঘুরে বেড়ায়, গরিব দুস্থ অনাথ সন্তানরা আছে, তাদের ঘর নেই, বাড়ি নেই, কাজ নেই, তাদের বাসস্থান নেই, তাদের কোনো কিছু নেই, তারা যা যাবার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, টাকা পয়সার জন্য দেশ বিদেশে চলে যাচ্ছে মানুষ প্রভুকে, কত পরিশ্রম কত কষ্ট করছে, তাদের বাচ্চাদেরকে পড়াতে পারছে না, তাদের বাচ্চাদেরকে ঘরে রেখে তারা কাজে যাচ্ছে, তাদের লাইফ সকল নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত মন্দতাগুলো শয়তান দিয়াবলের কার্যগুলো তুমি দূর করো যিশু নামেতে পিতা। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি সমস্ত সন্তানদের কাজে সফলতা আনো, দয়া কৃপা করো প্রভু। তুমি অনুগ্রহ করো, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সকল সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতা গো ঈশ্বর, তোমার কাছে নত নম্র হয়ে এলাম আর তোমার কাছে বিনতি প্রার্থনা করছি প্রভু। যে সমস্ত সন্তানরা শয়তান দিয়াবলের কবলিতে পড়ে তারা যে জীবন দিশেহারা অবস্থা, তুমি তাদেরকে ওঠাও। জগতের মাঝে কত মানুষজন আছে, তারা কবজ তাবিজ মাদুলি তান্ত্রিক ওঝা কত দেবদেবী মূর্তির পূজা করে প্রভু। তারা সেই টাকা পয়সা ধন দৌলতের পূজা করে প্রভু। তাদের সেই মন্দতার জীবন থেকে তোমার চরণতলে আনয়ন করো। জগতের কত মানুষ আছে, তারা হিংসা ক্রোধ লোভে মন্দতায় জীবনযাপন করে, তাদেরকে তোমার চরণতলে নিয়ে আসো। তুমি যে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। জগতের কত মানুষ আছে হিংসা ক্রোধ লোভ করে, তারা মোহ মায়ার পিছে ছুটে বেড়ায় প্রভু গো। তারা সেই প্রতিবেশীকে মারে আঘাত করে, কত রকম মন্দতায় জীবনযাপন করে, ব্যভিচার পাপ করে। সেই সমস্ত মন্দ মানুষদেরকে তুমি তোমার চরণতলে নিয়ে আসো। জগৎ বড় মন্দ, আর সময় নেই প্রভু। তুমি সময় থাকতে থাকতে জগন্নীবাসীকে তোমার চরণতলে আনো, সকলকে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার বাক্য সকল দান করো, সুসমাচার সকল দান করো, সবাই যেন গ্রহণ করে তোমার চরণতলে ফিরে আসে। ও দয়ালু কৃপাময় পিতা
পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত সেই অন্ধকারের জীবন সকল আমি জানি না, কিন্তু তাদের জন্য তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, তাদের অন্ধকারের জীবন থেকে আলোর পথে নিয়ে আসো। তুমি একমাত্র লাইট অফ গড, তুমি জ্যোতি প্রভু, তুমি এসেছিলে আমাদের মধ্যে, তুমি আলো স্বরূপ, জ্যোতি স্বরূপ হয়ে, যেন আমরা অন্ধকারে আর না থাকি, তোমার জ্যোতিতে আলোকিত হয়ে আমরা স্বর্গরাজ্যে যাই। তাই প্রভু, জগতের মানুষকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি আমাদের পাপের জন্য মরেছিলে, আর তোমার উপরে যে কেউ বিশ্বাস করে তুমি তাদেরকে তোমার অমূল্য রক্তে শুচিধৌত করে ধার্মিকতা দিয়ে থাকো। হ্যাঁ প্রভু, তুমি সেই সমস্ত জগন্যবাসীকে পাপ মন্দতা থেকে ওঠাও, তোমার চরণতলে আনো। তারা যে ঝগড়া অশান্তি বিবাদ করে, ধর্মের নামে মানুষকে মারে আঘাত করে, কত রকমভাবে যাতনা দেয়, তাড়না দেয় প্রভু গো, কত মানুষ মানুষের প্রতি হিংসা ক্রোধ করে, কত রকমভাবে মানুষ মানুষকে হত্যা করে, মারে, চুরি ডাকাতি করে, ব্যভিচার পাপ করে, ধর্ষণ করে, এই সমস্ত মন্দ জীবন থেকে তাদের ফিরতে সাহায্য করো। তোমার কাছে এই সুন্দর দুপুরে বিনতি ভরে প্রার্থনা করি পিতা, তুমি অনুগ্রহ করো। তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের কষ্ট পাপ সকল তুমি জানো, তুমি তাদের এই মুহূর্তে শুচিধৌত করো, পাপ থেকে ওঠাও, আশীর্বাদ করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে সবই সম্ভব, প্রার্থনা দ্বারা তুমি সমস্ত কিছু উত্তর দিয়ে থাকো, আমরা বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর প্রভু, সেই বিধর্মীয় জাতির মানুষদের জন্য প্রার্থনা করি, তোমার বাক্যের জ্ঞান দাও, সবাই যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে, তোমার সুসমাচার বার্তা সকল তাদের মধ্যে পৌঁছে দাও। নানান রকম কলা কৌশল অবলম্বন করে হয়তো বাইবেল নিয়ে তাদের কাছে যাওয়া যাবে না, তারা হিংসা করতে পারে, বাজে মন্দ কথা বলতে পারে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু এমন কিছু পথ আমাদেরকে দেখাবে, এমন কিছু রাস্তা খুলে দেবে আমাদের, যাতে আমরা সেই প্রভু জগতের মানুষের কাছে প্রভু তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছাতে পারি, বলতে পারি, তাদের সামনে যেন তোমার কথা সকল বলতে পারি, তারা যেন শান্তিতে হাসি খুশি মনে গ্রহণ করে প্রভু গো। জগতের মানুষের মতো নয়, কিন্তু তুমি তোমার আইডিয়া দ্বারা তোমার সন্তানদের সেই এমনভাবে তোমার বাক্য সকল দিতে সাহায্য করে যেন সবাই শোনে, বোঝে, দেখে, গ্রহণ করে, নম্রভাবে ধীরে ধীরে একটু একটু করে প্রেমের সঙ্গে তোমার বাক্য সকল সেই আবাল বৃদ্ধা বনিতা সমস্ত পুরুষ মহিলা সমস্ত জনের মধ্যে দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। গল্পের ছলে, কোনো প্রজেক্টের ছলে, কোনো কিছু সেলাই মেশিনে কাজ শেখার দরুন, কোনো টিউশন পড়ানোর দরুন, যে কোনোভাবে প্রভু তোমার সন্তানদের যেন কোনোভাবে সমস্ত সন্তানকে যেন তোমার বাক্য সকল দেয়া যায় প্রভু, তুমি পথ দরজা খুলে দাও যিশু নামেতে প্রভু গো। কত জগতের মাঝে মানুষ আছে এখনও তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা মারপিট ঝগড়া অশান্তি বিবাদে মেতে আছে, নানান রকম নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, খ্রিস্টের নামে বাজে মন্দ কথা বলছে, নানান রকমভাবে খ্রিস্টের সন্তানদের তাড়না করছে প্রভু। এই সমস্ত মন্দ আচরণ ব্যবহার স্বভাবগুলো তুমি দূর করো যিশু নামেতে, তাদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তারা একটা মন্দির করে প্রভু সে সারাদিনে একবার পূজা দেবে, আর তারা নানান রকমের পাপ মন্দতায় জীবনযাপন করবে, এটা প্রকৃত ধার্মিকতা নয়। কিন্তু প্রকৃত ধার্মিকতা হলো যে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, সেই প্রকৃত ধার্মিক বলে গণিত হবে। কারণ যদি না আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, আর আমরা যদি শুধু মুখে বিশ্বাস করি বলে আর পাপ করতে থাকি, তাহলে এতে আমাদের কোনো ফল নেই, আশীর্বাদ আসবে না। কিন্তু যদি আমরা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিকরূপে কার্যকরী পালন করে চলি, সমস্ত সংকট সমস্যা মন্দতার মধ্যে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করবে। জগতের সেই সমস্ত সন্তানরা নয়, কিন্তু ঈশ্বর প্রভু তুমি আমাদের আশীর্বাদ করবে তোমার বাক্যের জন্য, যা আমরা তোমার বাক্য সকল সঠিকরূপে কার্যকারী পালন করে চলবো বলে প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার সুসমাচার বাক্য প্রচার করতে যায়, জগতের মানুষেরা তাড়না করে, মারে আঘাত করে, বাজেমন্দ কথা বলে, জেলে ভরে, নানান রকমভাবে তাদের মেরে ফেলে, সেই সমস্ত জগতের মানুষদেরকে জন্য প্রার্থনা করি, তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রার্থনা করি, তাদের মন হৃদয় আত্মাগুলোকে মন্দতা থেকে, পাপ থেকে, ব্যভিচার ক্রোধ হিংসার লোভ থেকে তুমি ফেরাও প্রভু। সবাই যেন একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারি এই জগতের মাঝে, কোনো মন্দতা কোনো মন্দ শক্তি শয়তান দিয়াবল আমাদের ধারে কাছে
কাছে আসবে না। সমস্ত কিছু শয়তান দিয়াবলের মন্দ আত্মাগুলো তুমি দূর করে সবাইকে ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি আশীর্বাদ করো। আজকে যে সমস্ত সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা দূর করো। যারা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে আছে প্রভু, এই মুহূর্তে তাদের সমস্ত সেই হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে, স্বাস্থ্য কেন্দ্র থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো। যারা অপারেশন হওয়ার জন্য ওটিতে গেছে, সমস্ত ওটি থেকে অপারেশন করে সাকসেসফুলিভাবে বাড়িতে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভুকে, সেই ডাক্তার, নার্স, এই সমস্ত ওয়ার্ড বয় সন্তানদেরকে রাখি। যত ওষুধ, ইঞ্জেকশন, সমস্ত পার্টসপত্র, ইঞ্জিন আছে, সমস্তগুলোকে রাখি প্রভু। তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও, সমস্ত অপারেশন তুমি করো প্রভু। তোমার সন্তানদের একটিও বিনষ্ট হতে দেবে না, কষ্টে দুঃখের সমস্যায় চলতে দেবে না প্রভু। সবাইকে তোমার মতো করে ভালোবাসো, প্রেম করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা গো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাদের যোগ্যতর বানিয়ে নাও যিশু নামেতে। কত সন্তানরা সে হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে কাঁদছে, আর্তনাদ করছে তারা রোগের জন্য, তারা অসুস্থতার জন্য। কত সন্তানরা টাকা পয়সার অভাবে বাড়িতে পড়ে আছে, ডাক্তার দেখাতে পারছে না। কত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি টাকা পয়সার জন্য তারা স্ক্যানার পাঠায়, নাম্বার দেয়, হেল্প করার জন্য বলে। কত মানুষজন আছে কোনো কারোর কাছ থেকে হেল্প, সাহায্য পায় না। তাদের এতটাও সামর্থ্য নেই যে তারা ডাক্তার দেখাবে, ওষুধ খাবে। কিন্তু প্রভু, আজকে সেই সমস্ত অসহায়, দরিদ্র, অভাবী মানুষদের জন্য প্রার্থনা করি পিতা। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়তে দেবে না। তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, প্রেম করো, তুমি আশীর্বাদ করো প্রভু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি পিতা গো। এই সুন্দর দিন সকাল তুমি দেখতে দিয়েছ, তোমার চরণতলে এলাম নত নম্র হয়ে। আমাদের মন, হৃদয়, আত্মাকে তুমি পবিত্রতায় ভরিয়ে দাও প্রভু। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ। পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ দেখতে, সমস্ত উপভোগ করতে আমাদের অধিকারে দিয়েছ, সমস্ত কিছু কার্যকারী করতে। তাই প্রভু, এই পৃথিবীতে থেকে তোমার নাম, প্রশংসা, গৌরব, ধন্যবাদ যেন করতে পারি, যেন তোমার কথা সকল, সুসমাচার, বাক্য সকল যেন জগতের মাঝে ছড়িয়ে দিতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের হৃদয়, মন, আত্মাকে পবিত্রতায় ভরিয়ে দাও। তুমি যেমন সিদ্ধ পিতা, আমাদেরকেও তেমন বানাও প্রভু। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু গো। আমরা জগতের মাঝে কেমনভাবে চলবো তোমার বাক্য সকল পালন করে, তা প্রতিনিয়ত তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে গাইড করো। তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে ঘিরে রাখো। তোমার সন্তানদেরকে প্রতিনিয়ত তুমি শয়তান দিয়াবল থেকে রক্ষা করো পিতা। শয়তান দিয়াবল মন্দতা চারপাশে আমাদের ঘোরাঘুরি করছে, কখন আমাদের বিপদে ফেলবে, ফাঁদে ফেলবে, সমস্যায় ফেলবে। কিন্তু আমরা ফাঁদে, সমস্যায় পড়ব না, কারণ তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের জাল থেকে কেটে বেরিয়ে আনবে আমাদের। অন্ধকার কারাগার থেকে তুমি উঠিয়েছ, তোমার চরণতলে অনুগ্রহ করে এনেছ। তাই প্রভু, আমরা বিশ্বাস করি যে যত শয়তান দিয়াবলের বড় সমস্যা সকল আসুক না কেন, তুমি আমাদের ঠিক ওঠাবে। আমরা তোমাকে বিশ্বাস করি। তুমি আমাদের সেই উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা। তুমি আমাদের জীবন দুর্গ, শিলা, আশ্রয়স্থল প্রভু। আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে প্রভু, তুমি তাদের সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো। তাদের সমস্ত গন্তব্যের পথে তুমি সাথে থাকো
প্রভু, কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণের হানি হবে না। তুমি সুরক্ষিতভাবে তাদের যেতে সাহায্য করবে, সুরক্ষিতভাবে বাড়িতে আসতে সাহায্য করবে। দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার সন্তানরা তোমার কাছে যা প্রার্থনা করে বাড়ি থেকে বেরোচ্ছে, সমস্ত জনের প্রার্থনা, আপন আপন প্রার্থনায় তুমি উত্তর দাও। দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু। আমাদের ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আর তোমায় ধন্যবাদ করে সারা জীবন চলবো। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন।